আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভিল নির্বর্তিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিশু বলছি ঢাকা থেকে। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, সংখ্যা নির্দিষ্ট করে প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়ার ফজিলত আছে কি? জি। 200 বার সূরা ইখলাস পড়ার ফজিলত আছে কি? জি। দ্বিতীয় প্রশ্ন, নামাজে আমলে কাসির কাকে বলে? আমলে কাসির। আর তৃতীয় প্রশ্ন, না, আমরা দুটি করে প্রশ্ন নিচ্ছি বোন। দ্বিতীয় প্রশ্নটি পেয়েছেন? জি, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সংখ্যা নির্দিষ্ট করে 200 বার সূরা ইখলাস পড়লে এর কি ফজিলত সাব্যস্ত আছে? না, এর জন্য সুনির্দিষ্ট কোনো ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি আপনি যদি নিজের সুবিধার জন্য সংখ্যা নির্দিষ্ট করেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। এর ফজিলত আপনি বর্ণনা করতে পারবেন না। মানে আপনি নিজের মতো পড়তে পারবেন। যদি কোনো ইবাদতের কোনো একটি অংশকে নিজের জন্য প্র্যাকটিস করার সুবিধার্থে, এই ইবাদতটা পালন করার সুবিধার্থে তিনি যদি নির্দিষ্ট করে নেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেটাকে হুকুম বা বিধান মনে করা অথবা এর ফজিলত রয়েছে এ ধরনের কোনো কিছু মনে করার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের মাধ্যমে এর ফজিলত সাব্যস্ত না হবে। জি। দ্বিতীয় প্রশ্ন বোধহয় আমলে কাসির সম্পর্কে। আমলে কাসির সম্পর্কে প্রশ্ন করেছেন। আমলে কাসির হচ্ছে সলাতের মধ্যে এমন আমল করা বা এমন কাজ করা যে কাজটি সলাত বহির্ভূত, অথবা যে কাজটি করার মাধ্যমে পরিলক্ষিত হয় যে তিনি সলাতের মধ্যে নেই, তাকে কেউ দেখলে মনে করবে যে এই লোকটা সলাতের মধ্যে নেই। এটাকে আমলে কাসির ফকিহগণ উল্লেখ করেছেন। এর মাধ্যমে সলাত নষ্ট হয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। আমি খুব সমস্যা বলে প্রশ্নটা করছি। আমার প্রথম প্রশ্ন, যে কোনো নাপাক কিছু হাতের তালুতে লেগে থাকে, ওই হাতে যদি তেল ব্যবহার করে, যেমন হাতের তালুতে তেল ঢেলে মাখছে এবং বোতল থেকে হাতের তালুতে তেল ঢালছে, তেল বেশি হলে আবার বোতলে ঢেলে রাখছে, এমনটা যদি পাশের বাড়িতে হয়ে থাকে, চোখে পড়ে গেলে করণীয় কি? ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্ন, এখন ওই তেল যেখানে লাগবে সেখানে কি নাপাক হয়ে যাবে? বাচ্চাকে মাখাচ্ছে, ওই বাচ্চা আমার বাচ্চার সঙ্গে খেলছে, আমার বিছানায় উঠছে। দ্বিতীয় প্রশ্ন, এখন আমার করণীয় কি? আর কসমেটিক্স অ্যালকোহল মিশানো যেগুলো তেল বা অন্য যে প্রোডাক্ট গুলো থাকে, এগুলো ব্যবহার করা যাবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি নাপাকি বিষয়ে, তালুতে লেগে থাকবে, তারপর আপনি কাজ করবেন, তেল ব্যবহার করবেন, ঢেলে
রাখবেন, তো এখান থেকে আমাদের মধ্যে নানা প্রশ্ন জাগছে। আপনি নাপাকি নিয়ে কাজ করতে যাবেন কেন? যখন মনে করেন যে আপনার হাতে নাপাকি আছে, তো এটা প্রথমে পরিচ্ছন্ন করতে হবে না? এই প্রশ্ন আপনার জন্য রেখে আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, এটি ওয়াসওয়াসার প্রশ্ন। যাই হোক, এই অবস্থায় মানে ওই তোলো নাপাক হবে না, আর এর মাধ্যমে কোনো কিছুই নাপাক হবে না যে আপনি আপনার হাত ধুয়ে নেবেন। শুধুমাত্র যদি এ ধরনের কোনো সন্দেহ আপনার তৈরি হয়, আপনি পানি দিয়ে একবার হাত ধুয়ে নেবেন, এরপর আর সন্দেহ করার সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন, অনেক প্রোডাক্টে দেখা যায় যে অ্যালকোহলের একটা পরিমাণ আছে, তো অ্যালকোহল মিশ্রিত ওইসব প্রোডাক্ট কি ব্যবহার করা যাবে? জি, এগুলো যে পরিমাণই হোক না কেন ব্যবহার করা জায়েজ রয়েছে, যেহেতু এটা আসলে অ্যালকোহল নয়, অ্যালকোহল হিসেবে ব্যবহৃত হচ্ছে না, মূলত বস্তু অন্য একটি বস্তুর ব্যবহার হচ্ছে, মানে বস্তুর একটি উপাদান, সেখানে অ্যালকোহল একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, সেটা বস্তু মানে তো হয়তো সেটা তৈরি করার জন্য অথবা প্রিজারভেটিভ করার জন্য, মানে সেটা মানে প্রস্তুতের জন্য সেটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই বিষয়টা অ্যালকোহল নয়, এটা অ্যালকোহল নয়, এটা অ্যালকোহল ব্যবহার আর এটি ব্যবহার এক জিনিস নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হারুন রশিদ বলছিলাম সাভার থেকে। জি বলুন। জি, আমরা তো তারাবির নামাজ এখন বাসাতেই পড়ি। তো এখন আমরা ছেলে মেয়ে এবং স্ত্রী সবাই মিলে জামাত করি। তো আমার মেয়ের বয়স 15, ছেলের বয়স হলো 11, আমার স্ত্রী, আমি ইমামতি করে নামাজ পড়ি। সেক্ষেত্রে কি নামাজ পড়া যাবে কিনা একসাথে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? বুঝিনি। উনি প্রশ্ন করেছেন, এখন তো তারাবি বাসায় পড়ছেন। হ্যাঁ, ঠিক আছে। ওনার স্ত্রী আছে, উনি এবং ছেলের দিয়ে উনি জামাতকে নামাজ পড়াচ্ছেন, এই জামাত ঠিক আছে কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এই জামাতে আপনি সালাত আদায় করতে পারবেন, এতে জামাত করতে কোনো ধরনের বাধা নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জানলাম। প্রিয় দর্শক, লাইনে থাকলে তাহাজ্জুদের নামাজ এবং চাষের নামাজের সঠিক সময়টা কোন সময়, এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। তাহাজ্জুদের নামাজ এবং চাষের নামাজের সময়, সঠিক সময়। তাহাজ্জুদের সালাত সেটা হচ্ছে আপনি রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে সালাত আদায় করবেন, এটি হচ্ছে তাহাজ্জুদের সালাত, এটা হলো এর সঠিক সময়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং ফেল কাজের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ তৃতীয়াংশে এই সালাত আদায় করতেন, রাতের শেষ তৃতীয়াংশে এই সালাত আদায় করতেন। এরপরে চাশতের সালাতের কথা উল্লেখ করেছেন। চাশতের সালাতের মানে সর্বোত্তম সময় হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল আউয়াবিনা হিনা তার মাদুল ফিসাল, যে আউয়াবিনের সালাত হচ্ছে যখন বালু উত্তপ্ত হয়, অর্থাৎ সূর্য যখন একটু উত্তপ্ত হয়, বালির উপর পড়ে আর বালুটা একটু গরম হয়ে যায়, অর্থাৎ সেটি সূর্য একটু উত্তপ্ত হওয়ার পর এই সালাত আদায় করা উত্তম। সেটা অনেকটা আমাদের মানে প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে 8:30 9টার দিকে এই টাইমে আপনি পড়তে পারেন। চাষতের সালাত 8:30 9টা 9:30 এই সময়ের মধ্যে পড়তে পারেন। আমরা সময় সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ তাহাজুদ্দিন মিলন, আমি কুষ্টিয়া থেকে ফোন করেছি। জি ভাইয়া বলুন। আমার ফোনটা হচ্ছে যে এখন করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে বন্দি। এই অবস্থায় টিভি চ্যানেলে যদি তারাবির নামাজ খতম তারাবি পড়ানো হয়, সেটা সেই অবস্থায় আমরা বাসায় নামাজ পড়তে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? না, চ্যানেলের মাধ্যমে ইক্তেদা করার কোনো বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই। আর সলাতের জন্য যেখানে রুখসত দেওয়া রয়েছে, সেখানে আপনি এত আবেগতাড়িত হচ্ছেন কি কারণে? মানে আপনার এত অতিরিক্ত মানে আবেগতাড়িত হবার মানে অতিরিক্ত করার কোনো প্রয়োজন নেই। ইসলাম খুবই সহজ, আর দ্বীন ইউসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, দ্বীন হচ্ছে সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারজ, দ্বীনের মধ্যে তোমাদের জন্য কোনো কাঠিন্য আরোপ করি নাই, কোনো কঠিন বিধান নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমরা কখনো মানুষদেরকে মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু তাদেরকে নির্দেশ দিই না, হুকুম দেই না। সুতরাং আমরা নিজের উপর এত কঠিন করে নেওয়া, এটা হচ্ছে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি।
পূর্ববর্তী উম্মাদগণ এই ধরনের সীমালঙ্ঘন করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হয়েছে এবং তারা নিজেদের ইসলামের বিধানকে, দ্বীনের বিধানকে কঠিন করে নিয়েছে নিজেদের উপর। সুতরাং এই কঠিন করার দায়িত্ব আমাদের নয়, ইসলাম সহজ করে দিয়েছে। সুতরাং সহজকে সহজ হিসেবে গ্রহণ করাই হচ্ছে বিধান। এক্ষেত্রে আপনি ঘরে সালাত আদায় করেন, ব্যক্তিগতভাবে সালাত আদায় করেন, ঘরে যদি জামাত করা সম্ভব হয় জামাত করে আদায় করতে পারেন। মানে আমরা অনেকে লক্ষ্য করছি এর মধ্যে মানে নিজেরাই ইজতিহাদ করে মানে মনে হচ্ছে যেন বড় বড় জ্ঞানী হয়ে গেছেন, শরীয়তের বিধান আবিষ্কার করার চেষ্টা করতেছেন। না, এই আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। যেখানে ইসলাম মানে শুধুমাত্র অসুস্থতার কারণে জামাত থেকে, ফরজ জামাত থেকে অব্যাহতি দিয়েছে, সুযোগ দিয়েছে, অবকাশ দিয়েছে। শুধুমাত্র বৃষ্টির কারণে অব্যাহতি দিয়েছে, অবকাশ দিয়েছে। শুধুমাত্র প্রচণ্ড শীতের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি আশঙ্কা করে মসজিদে আসার জন্য, তার কোনো ভয় থাকে, তাহলে তাকে জামাতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেখানে কেন আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে নিজেরা বারবার এই বিষয়ে মানে আবেগতাড়িত হচ্ছি? এটা আবেগতাড়িত হওয়ার বিষয় নয়, আমরা একটু এই বিষয়ে একটু চিন্তা করেছি। ইসলাম খুবই সহজ একটি ধর্ম, জীবন বিধান। শরীয়ত আমাদের অনুমতি দিয়েছে বিশেষ পরিস্থিতিতে ঘরে নামাজ পড়ার জন্য, আমরা সেটাই করব। এর মধ্যে অন্য নতুন কোনো বিষয় নিয়ে না আসে বোধহয় আমাদের জন্য উত্তম হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ভালো আছেন? আমি সাভার থেকে টুটুল ছিলাম। আলহামদুলিল্লাহ। জি বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে দুটা। জি বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে দুটা। প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা যুবক ছেলে, অনেক সময় রোজা রাখা অবস্থায় আমাদের স্বপ্ন দোষ হয়ে যায়, এতে কি আমার রোজা কি ভঙ্গ হয়ে যাবে? এটা একটু জানতে চাচ্ছিলাম। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাকাত কি শুধু রমজান মাসেই দেওয়া হয় নাকি যে কোনো মাসেই দেওয়া যাবে? এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথমে যুবকদের একটি প্রশ্ন, স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যাবে? না, এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। এটি আপনার ইখতিয়ারের মাধ্যমে যদি কোনো কাজ সংগঠিত না হয়ে থাকে, মানে ইচ্ছাকৃতভাবে যদি কোনো কাজ আপনি না করে থাকেন, সেটা যেই ধরনের কাজই হোক না কেন, এর মাধ্যমে আপনার সিয়াম নষ্ট হবে না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যাকাত কি শুধু রমজান মাসেই দেওয়া যাবে, অন্য কোনো মাসে কি দেওয়া যাবে না? না, যাকাতের জন্য রমাদান মাস শর্ত নয়। তবে রমাদান মাসের ফজিলতের কারণে, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কারণে প্রাচীন যুগ থেকে, একেবারে পূর্ব যুগ থেকেই সালফে সালেহিনের আমল প্রমাণিত হয়েছে। রমাদান মাসেই তারা যাকাত বের করতেন এবং যাকাত দিতেন। সেক্ষেত্রে যদি কেউ রমাদান মাসে যাকাত দেন তিনি দিতে পারেন, কিন্তু যাকাত মূলত নির্ভর করে আছে সম্পদের উপর। যাকাত একটা বছরের উপর। সেটা হলো আপনার কাছে যে টাকা এসেছে বা যে সম্পদ এসেছে, সেটা এক বছর অতিক্রম করার পরে এর উপর যাকাত আসবে। এখন আপনার যদি রমাদান মাসে সেটা পরিপূর্ণ না হয়, তাহলে আপনি যেই মাসে আপনার যাকাত আসবে এক বছর সেই মাসে আপনি যাকাত দিতে পারবেন। সারা বছর যাকাত দেওয়া জায়েজ রয়েছে, শর্ত নয় যে রমাদান মাসে দিতে হবে। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের তাৎপর্য। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিয়ামের তাৎপর্য। আসলে এখানে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা ফার্সি থেকে আমরা এর একটা অনুবাদ পেয়েছি, সেটা রোজা বলা হয় তাকে, বা ইংরেজিটাকে ফাস্টিং বলা হয় তাকে। মূলত এই দুটি শব্দই মানে সিয়ামের যেই মূল তাৎপর্য রয়েছে, তাৎপর্য পরিপূর্ণরূপে বোঝায় না। মানে সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে এর মৌলিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকে এই শব্দ দুটি দিয়ে সত্যিকার অর্থে বোঝানো সহজ নয়। তাই ইসলামী শরীয়তের মৌলিক পরিভাষাগুলোকে যেভাবে আছে সেভাবেই ব্যবহার করাটাই হচ্ছে উত্তম, যাতে করে আমরা এর মূল জিনিসগুলো উপলব্ধি করতে পারি। শব্দের আমি এই শাব্দিক ব্যাখ্যা আমি এখন যাব না, যেহেতু এটা আরও দীর্ঘ সময় নেবে। কিন্তু আমি এখানে মৌলিক দুটি কথা দৃষ্টি আকর্ষণ করব। একটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সিয়ামের প্রথম যে বিষয়টি সেটা হলো এমন একটি ইবাদত যেটি সকল প্রকার ইবাদত থেকে আলাদা একটি বৈশিষ্ট্য মণ্ডিত। মানে সকল ইবাদতকে একদিকে রাখলে আর সিয়ামকে যদি আরেকদিকে নিয়ে আসা হয়, মানে এই ইবাদতের বৈশিষ্ট্য আলাদা হবে। কোন কোন দিক থেকে কয়েকটি পয়েন্ট আলোচনা করলে বোঝা যাবে। এক নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, আমরা দেখতে পাই মানে সকল প্রকার ইবাদতের মধ্যেই আমরা আল্লাহর বিধানের একটা না একটা নির্দেশ পালন করে যাচ্ছি, কিন্তু সিয়ামের মধ্যে আমরা শুধুমাত্র এটি একটি ইবাদত যেখানে শুধু বর্জন করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। মানে
এখানে কোনো অ্যাকশান, আমল বা কাজ নেই, কোনো কাজকে সিয়াম মানে গ্রহণ করেনি। তার বৈশিষ্ট্যই হচ্ছে এটার ধরনই হচ্ছে যে বর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার বিষয়টি এর সাথে জড়িত। ফলে বর্জনের কিছু ইবাদত রয়েছে যেগুলো আল্লাহর বিধানের আনুগত্যের সাথে সম্পৃক্ত, যেমন হারামকে বর্জন করা। কিন্তু সিয়ামের মধ্যে আপনি শুধু হারাম, খুব ভালো বলেন, হারামকে বর্জন করছেন না। এখানে পার্থক্য হচ্ছে সিয়ামের মধ্যে, সেটা হচ্ছে তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো সিয়ামের মধ্যে আপনি আসবেন যখন দেখবেন যে এখানে আপনি হালালও বর্জন করছেন, হারামও বর্জন করছেন। হারাম তো বর্জন হবেই। সুতরাং এর বৈশিষ্ট্য মানে একেবারেই আলাদা। বর্জনের যেই সমস্ত নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে সেগুলোর ক্ষেত্রেও মূলত সিয়াম একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সেটা হলো হালাল এবং হারাম দুটোকেই আপনাকে বর্জন করে আপনাকে একটা মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে। প্রশ্নে যাব এবং ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরো আপনার থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছিলাম, আমার নাম শফিক। জি ভাই বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো যে ওই যে এখন তারাবি নামাজ আমি বাসায় আমার 2 ছেলে এবং বিবিকে নিয়ে পড়ি, এটা কতটুকু সঠিক? আর 2 নম্বর প্রশ্ন হলো যে সিজদায় তাসবিহের সময় তাসবিহ 2বার 3বার তাসবিহ বলার পরে আবার রব্বানা রব্বের হামহুমা কামা রব্বায়ানা সগীরা, এটা বলা কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে। এটা তো এখন খুব একটা সাধারণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাসা তারাবি পড়ছি, ছেলে সন্তান নিয়ে স্ত্রীকে নিয়ে জামাত পড়ছি, ঠিক আছে কিনা? এতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে নফল সালাতের জন্য তো বাসায় জামাত করতে কোনো ধরনের বাধা নেই, ইসলামের শরিয়ার কোনো ধরনের মানে লঙ্ঘন নেই। শুধুমাত্র ফরজ সালাতের জামাতের বিষয়টি মসজিদে জামাতে অংশগ্রহণ করার বিষয় ছিল। পরিস্থিতির কারণে সতর্কতামূলকভাবে যেহেতু বড় ধরনের একটা আতঙ্ক আশঙ্কা রয়েছে, সেই কারণে নিষেধ করা হয়েছে, জামাতে অংশগ্রহণ না করা নিষেধ করা হয়েছে। সেটা আমরা অনুসরণ করাটাই আমি মনে করে থাকি যে অপরিহার্য, কারণ অথরিটি যে নির্দেশনা দিয়েছেন সেটাকে অনুসরণ করাটা বিশেষ করে মুসলিম নাগরিকদের জন্য কখনো কখনো বাধ্যতামূলক হয়ে যায় লিমাসলাহাতিল উম্মাহ, গোটা জাতির বা সমষ্টির বা সামগ্রিক কল্যাণের স্বার্থে। জি, আপনি ঠিক কাজটি করছেন। বাসায় পরিবার পরিজন নিয়ে আপনি জামাত করছেন। সুযোগ হলে ইনশাল্লাহ আমরা আবার সবাই মসজিদে যাব, জামাত পড়ব। দ্বিতীয় প্রশ্ন ওনার, যে উনি বলছেন যে 3-4 বার সিজদা যে তাসবিহ করেন, সেখানে কি রাব্বির হামহুমা এটি পড়া যাবে? হ্যাঁ, আপনি পড়তে পারবেন, জায়েজ রয়েছে, জি পড়তে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। প্রশ্নটা হলো যে আমার বাসায় একটা কোরআন শরীফ আছে ইসলামিক ফাউন্ডেশনের, তো ওইটা থেকে যে বাংলা উচ্চারণ সহ আর কি, তো ওইটা কি পড়া যাবে কিনা বাংলা উচ্চারণ সহ? ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ বাংলায় উচ্চারণ সহ? হ্যাঁ, ওই যে ওইটা লেখা, ওই যে ইসলামিক ফাউন্ডেশনের আর কি, আমাকে একজন গিফট করলো। তো আচ্ছা ঠিক আছে, আপনার মূল প্রশ্নটা হলো আরবির বদলে বাংলায় উচ্চারণ করে কোরআন পড়া, এই তো? পড়া যাবে কিনা, আমি পড়তে পারি, মানে যেখানে আটকে যায় মাঝে মধ্যে বাংলাটা একটু দেখি আর কি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। ভাই কোরআন তেলাওয়াত করতে পারেন না বা পারেন, কিন্তু কোথাও আটকে গেলে তিনি বাংলা উচ্চারণ দেখে নেওয়ার জন্য চেষ্টা করেন। তবে উত্তম হচ্ছে যেটা, সেটা কোরআন কারীমকে তেলাওয়াত করা এবং কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। কারণ বাংলায় যে উচ্চারণ রয়েছে, উচ্চারণে আপনি ভুল উচ্চারণ করবেন এবং এই ধরনের তেলাওয়াতকে ওলামায়ে কেরাম হারাম বা নিষিদ্ধ বলেছেন। সুতরাং যারা বাংলা উচ্চারণে কোরআন কারীম পড়ে থাকেন, এই কাজটি শুদ্ধ নয়, বরং তার উপর ওয়াজিব হচ্ছে তিনি কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করেন প্রথমে। কোরআন কারীম আমরা দুনিয়া সব শিখতে পারি, শুধু কোরআনের তেলাওয়াত শিখতে চাই না বা পারি না। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের অবহেলা অথবা এই ব্যাপারে গাফলতি ছাড়া আর কিছুই নয়। এই গাফলতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে, এবং কোরআন কারীম শিক্ষা গ্রহণ করা এটা খুব কঠিন কাজ নয়। তাই আমরা কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন তেলাওয়াত করি, কোরআন এর সাথে যেই আমাদের কোরআনে যে দাবিগুলো আছে আল্লাহর বান্দা হিসেবে আমাদের উপর, সেই কাজগুলো আমরা করি ইনশাআল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা পেলাম। প্রিয় দর্শক, কত কিছু আমরা করি, কত সাধনা করি, আর পবিত্র কোরআন আমরা পড়তে পারবো না মুসলিম হিসেবে, এ আত্মজিজ্ঞাসাটা বোধ হয় আমাদের প্রতিজনেরই হওয়া উচিত। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ বলছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন।
আমি একটু জাকাতের ব্যাপারে প্রশ্ন ছিল। জি। আমি চাকরি করি, মানে একটু ভালো, আমি বলতে চাচ্ছি আমার যদি কোনো ছোট ভাই সে ব্যবসার জন্য মানুষের থেকে লোন নিয়েছে, বাট লোনগুলো সে শোধ করতে পারছে না, সেটা যদি আমি আমার থেকে শোধ করে দিই বা আমার স্বল্প যে জাকাতটুকু আছে সেটা থেকে আমি দিতে পারবো কিনা, কারণ আমার তো এক্সট্রা কোনো নেই, যেটা আমি চাকরি করি বা সেটা আমার ফ্যামিলি চলে। তো যে সে লোন নিয়েছে মানুষ থেকে বিরক্ত করছে, তা সে লোনগুলো যে আমি শোধ করি সেটাকে আমি আমার জাকাতের হিসাব থেকে দিতে পারবো কিনা। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, কিন্তু তার ভাই মানে তিনি কি আসলে মানে ওই পর্যায়ের কিনা, জাকাত নেওয়ার পর্যায়ে? হ্যাঁ, জাকাত এখন লোন পরিশোধের ক্ষেত্রে না, যদি তার মানে আর্থিক সচ্ছলতা থাকে, তিনি মানে জাকাত থেকে কিভাবে লোন পরিশোধ করবেন? ওনার বক্তব্যতে মনে হচ্ছে ওনার ভাই লোন শোধ করতে পারছেন না, মানুষ এসে ধরতেছে, বিরক্ত করতেছে। এটা প্রশ্ন স্পষ্ট হয়ে গেছে। জি, যদি আপনার তার সামর্থ্য না থাকে, লোক তাকে ধর্ম করে তার সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনি শুধুমাত্র তার লোনটুকু পরিশোধ করে দিতে পারবেন জাকাত থেকে। কিন্তু আপনি স্পষ্ট করেন নাই আসলে তার আর্থিক সামর্থ্যের বিষয়টি, এটা খুবই অপরিহার্য বিষয়, অন্যথায় মাসআলা ভুল হয়ে যাবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা মহিলারা যদি সীমিত পরিমাণে পাউডার দিয়ে বাইরে বের হই, যেটার গন্ধ খুব কাছে না ঘেঁষলে বোঝা যাবে না, এটা ইসলামে জায়েজ হবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, ভাইয়া আমরা তো এতদিন পর্যন্ত জানতাম যে পায়ের টাকনু পর্যন্ত পায়জামা পরলে পর্দাটা কমপ্লিট হয়, কিন্তু এখন যতটুকু শুনছি যে পায়ের পাতা খোলা থাকলে, তার মানে মোজা ছাড়া বের হলে পর্দাটা কমপ্লিট হবে না। ভাই, একটু কাইন্ডলি ইনফরমেশন দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গরমের সময় ঘামে দুর্গন্ধ হয়, তখন সীমিত পর্যায়ের কম ঘ্রাণযুক্ত যদি পাউডার মেখে বাইরে যান, এতে কি সমস্যা হবে? প্রথম কথা হচ্ছে, যদি এই ধরনের পাউডার পাওয়া যায়, যে পাউডারের মাধ্যমে পাউডার ব্যবহার করলে আপনি কোনো ধরনের গন্ধ বা সেন্ট আসবে না, তাহলে এটা আপনার জন্য উত্তম, যেহেতু মানে বের হচ্ছেন বাহিরে। কিন্তু এরপর যদি এমন হয় যে সামান্য খুবই হালকা, এটা বোঝা যায় না, এ ধরনের পাউডার ব্যবহার করার বিষয়ে একদল উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, প্রয়োজনের তাগিদে এটি ব্যবহার করা যেতে পারে। কারণ পাউডার যেটা, এটা মূলত সেন্ট বা নিজের মধ্যে সীমিত, বা পারফিউম যেটাকে বলা হয় তাকে, এর মানে পর্যায়ে আসে না, এই পর্যায়ে আসে না। সুতরাং এক্ষেত্রে মানে সেন্ট ব্যবহার করলে যেই নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা এখানে প্রযোজ্য হবে না, যেহেতু এটা মানে অন্য ধরনের বিষয়। যেমন আমরা দেখি যে অনেকে সাবান ব্যবহার করে থাকেন, সাবানের মধ্যে এক ধরনের ইয়ে রয়েছে, মানে সুঘ্রাণ আছে, মানে সেটা কিন্তু খুব কম। কিন্তু এক্ষেত্রে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটি জায়েজ, যেহেতু তিনি আসলে আতর ব্যবহার করছেন না, সাবান ব্যবহার করতেছেন, যেহেতু আকর্ষণ করছে না। সুতরাং এক্ষেত্রে মানে এই ধরনের ব্যবহার যদি হয়, তাহলে এটি নাজায়েজ হবে না, জায়েজ হবে। তবে উত্তম হচ্ছে, যেটা আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে যদি একেবারেই কোনো ধরনের সেন্ট ছাড়া যদি পাওয়া যায়, সেটি ব্যবহার করাটাই উত্তম। ওনার আরেকটি প্রশ্ন হলো, উনি জেনেছেন যে মেয়েদের টাকনু পর্যন্ত ঢাকা থাকতে হয়ে যায়। এখন কেউ কেউ বলছে না, পাতাও ঢেকে রাখতে হবে বা মোজা পরতে হবে, এটা কেমন? না, পর্দার জন্য যেটা, সেটা হচ্ছে পা যদি কারো খোলা থাকে, মানে পায়ের উপরি অংশ অথবা পায়ের পাতা খোলা থাকে, এতে তার পর্দা হয়ে যাবে। কিন্তু এটা পর্দার মাসআলা। আর আরেকটি মাসআলা আপনি এসেছেন, সেটা হচ্ছে সলাতের মাসআলা। দুইটা এক জিনিস নয়, দুইটা ভিন্ন জিনিস। সলাতের মধ্যে পায়ের উপরের অংশ ঢাকার মাসআলাটি আলেমদের মধ্যে বিতর্কিত রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম আহলে হাদিসগণ বলেছেন যে সলাতের মধ্যে পায়ের উপরের অংশটা ঢেকে দেওয়াটাই হচ্ছে মানে বিধান। কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। যাই হোক, সেটা আরেকটি মাসআলা, কিন্তু পর্দার মাসআলার সাথে সম্পৃক্ত নয়। পর্দার ক্ষেত্রে আপনি মানে পায়ের অংশটুকু বা হাতের কবজি, এগুলো অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী খোলা রাখা জায়েজ রয়েছে। এখন পায়ের যে বিষয়টা সালাতের ক্ষেত্রে, উনি আরেকটি প্রশ্ন এনেছেন, পাতা মানে নিচের অংশ না, নিচের অংশ তো খোলা রাখতে কোনো ধরনের বাধা নেই। না, পাতা তো সালাতের মধ্যেও খোলা রাখতে কোনো বাধা নেই। সালাতের মধ্যেও আমরা জানলাম পাতা খোলা রাখতে কোনো বাধা নেই। আমরা প্রাসঙ্গিকে যেতে চাইবো, আমাদের আলোচনা বলতে অসম্পূর্ণ ছিল, যদি সংক্ষিপ্তভাবে বলতেন সিয়ামের তাৎপর্য প্রসঙ্গে। সিয়ামের তাৎপর্যের বিষয়টি আমি একটু আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে এটি একটা বিশেষ ইবাদত, ফলে এর বৈশিষ্ট্যের মধ্যে
ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এর বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দুনিয়াতে যত ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদতকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই হকুককে, আল্লাহর এই রাইটসগুলোকে মানুষ মানুষের জন্য অথবা অন্যের জন্য ব্যবহার করেছে। শুধুমাত্র একটি ইবাদত, এই সিয়ামকে মানুষ মানে কারোর জন্য ব্যবহার করেনি। এই জন্য ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহ, রোজা আমার জন্য কেবল। কারণ তোমরা যত ইবাদত আছে সবগুলোর মধ্যেই আমার জন্য শরীক সাব্যস্ত করে নিয়েছো, সবগুলোর মধ্যেই আমার জন্য অংশীদার সাব্যস্ত করে নিয়েছো, কিন্তু এই পর্যন্ত মানে সিয়ামের মাধ্যমে, কারণ যেহেতু দেখানোর কিছুই নেই, এখানে শোনানোর কিছুই নেই, এখানে প্রেজেন্ট করার কিছুই নেই, ফলে দেখা গেছে পৃথিবীর মানুষগুলো যেখানে মানে বিভিন্ন মাবুদ তৈরি করে নিয়ে তাদের উপাসনা করেছে, কোনো ক্ষেত্রেই সিয়ামকে তারা ব্যবহার করেনি। সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রেখে দিয়েছেন এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস বিশেষিত করে নিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দাগণ এর অতিরিক্ত পুরস্কার কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গ্রহণ করতে পারে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি চট্টগ্রাম থেকে বলছি, আমির রসুল। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছিল, আমি একটা প্রশ্ন করছিলাম এনটিভিতে। এনটিভি নেই? জি এনটিভি, বলুন বলুন, প্রশ্ন করুন। জি এনটিভিতে আপনি কথা বলছেন। প্রশ্ন হলো শহরগুলোতে বড় বড় বিল্ডিং এর যে সিফটি ট্যাঙ্কি গুলো করা হয়, সিফটি ট্যাঙ্কির উপরে অধিকাংশ দেখা যাচ্ছে কি ঘরের ভিতরে করা হয়, ওখানে কি ওই সিফটি ট্যাঙ্কির উপরে কি নামাজ পড়া যাবে? সেফটি ট্যাঙ্কের উপরে নামাজ? জি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি নামাজে আত্মাহিত শুরুতে বসার সময় আঙ্গুলটা দাঁড়া করাই বসতে পারি না, লেভেল করে বসতে হয়। এই জন্য কি আমার নামাজের কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপনাকে। শহরে তো সেফটি ট্যাঙ্কি হয়, বেশ বড় জায়গা নিয়ে হয়, এর উপরে কি নামাজ আদায় করা যাবে? না, প্রথম কথা হচ্ছে যদি আপনার সালাত আদায়ের জন্য ভিন্ন জায়গায় থাকে তাহলে আপনি কেন তালাশ করে নিয়ে ওই জায়গায় গিয়ে সালাত আদায় করবেন? দ্বিতীয় নম্বর, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন। কেউ কেউ বলেছেন যে মাকরু হবে, কেউ কেউ বলেছেন যে এতে সালাত হবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালাত পড়তে নিষেধ করেছেন। টয়লেট বা এই জাতীয় যেই জায়গা রয়েছে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নিষেধ করেছেন। সুতরাং এক্ষেত্রে সালাত সেখানে আদায় করাটাই না করাটাই হচ্ছে উত্তম। যদি আপনার আলাদা জায়গা থাকে আপনি সেখানেই সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আর খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো এই ইসলামী শরীয়তের বিধানটা যখন কোনো কারণে আমরা বাধ্য হয়ে যাই, বের হওয়ার সুযোগ না থাকে, তাহলে কিন্তু জায়েজ হবে। সেটা হচ্ছে এই, যেমন আপনার আর জায়গা নেই সালাত আদায় করার জন্য, আর আপনি সালাত আদায় করতেই হবে, তাহলে আপনি সেখানে সালাত আদায় করতে কোনো বাধা নেই, যদি বাহ্যিকভাবে মানে এর যেই ফ্লোর আছে, ফ্লোরের উপর কোনো ধরনের নাজাসাত না থাকে, নাপাক কোনো বস্তু না থাকে, সেটি পরিচ্ছন্ন পরিষ্কার হয়, তাহলে এতে সালাত আদায় করতে পারবেন, যদি আপনি কোনো কারণে বাধ্য হয়ে যান। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন। উনি যখন নামাজে বৈঠক করেন তখন আঙ্গুল তো উনি খাড়া রাখতে পারেন না, সমস্যা হয়, উনি লেভেলে রাখেন, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, এর জন্য নামাজে কোনো ক্ষতি হবে না। আপনি আঙ্গুল খাড়া করার বিষয়টি আলেমদের মধ্যে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে ওলামায়ে কেরাম মুস্তাহাব বা উত্তম মনে করেছেন। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো কারণে ওজরের কারণে কেউ সেটা করতে না পারেন তাহলে তার সালাতে কোনো ধরনের অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। জি জি, একটা প্রশ্ন হচ্ছে যে নামাজে আল্লাহ তাআলা মানে সেজদার সময় আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সেজদা দিই, এখানে কি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কুদরতি পা ওখানে থাকে, নাকি এটা আমরা জাস্ট মানে মনোসংযোগ করার জন্য আমরা এটা ভাবি? এক। জি
আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন সাহাবী আকরাম যারা ছিলেন, যারা সাহাবীরা ছিলেন, তারা কি নামাজের বাইরে সেজদা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন? এরকম কি কোনো প্রমাণ আছে? নামাজের বাইরে সেজদা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের হাতে এটাই শেষ প্রশ্ন, খুবই কম। আল্লাহর কুদরতে পাতে সেজদা নামাজে না, নামাজের মধ্যে আমরা যে সেজদা দিচ্ছি, এটা সেজদা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করার জন্য, নির্দেশ পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, অথবা মানে মনোসংযোগ করার জন্য এই ধরনের কোনো কল্পনা করা, দুটাই অসঙ্গত, অনুচিত, ইসলামী শরিয়ার পরিপন্থী। কারণ ইসলাম এই ধরনের মানে ভাবনার জগতে আমাদেরকে নিয়ে যায়নি। আমরা এই ধরনের ধারণা করার কোনো প্রয়োজন নেই। আপনি সিজদা দিচ্ছেন, আল্লাহর বিধান পালন করতেছেন, সিজদা হচ্ছে ইবাদত। এর জন্য শর্ত নয় যে এই ধারণা করতে হবে যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ধারণার জগতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহর বিধানের অনুসরণ, সিজদা করছি, এটাই হলো মূল কথা। আরেকটি প্রশ্ন, সাহাবীরা কি নামাজের বাইরে সেজদা দিয়ে কিছু চেয়েছেন? সাহাবীদের আমল দ্বারা আমার কাছে এই ধরনের বক্তব্য সাব্যস্ত হয়েছে জানা নেই। তবে সালাফদের অনেকেই তারা সিজদাতে দোয়া করতেন। কিন্তু আপনি বলছেন নামাজের বাইরে যে সিজদা, নামাজের বাইরে একটাই সিজদা সঙ্গত এবং বৈধ সুন্নাহ তরিকা, সেটা হচ্ছে সিজদাতুশ শুকর। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সিজদা করা। কোনো একটা সুসংবাদ, কোনো একটা ভালো কথা, কোনো একটা গুড নিউজ বা কোনো বক্তব্য আপনি শুনতে পেরেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, তখন আপনি সিজদায় লুটে পড়লেন, একটা সিজদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এটি জায়েজ এবং এটি সুন্নাহসম্মত। এছাড়া অন্য কোনো সিজদা দিয়ে দোয়া করার বিষয়টি মানুষ পরবর্তী সময় আবিষ্কার করে নিয়েছে, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।